আচ্ছা পাগল কি বুঝে যে সে পাগল হয়ে গেছে? কথাবার্তা বললে বুঝতে পারেন না যে পাগল হয়েছে কিনা? আমি তোমার লগে কথা কই আমার মনে হইতেছে তুমি একটুও পাগল না, তুমি 100% ঠিক আছো, 100% ভালো আছো, এটা মনে হইতেছে। এখন তুমি বাংলাদেশে আসতে চাও কেন? কি করতাম আর? কোম্পানি খারাপ দেখে আসতে চাও নাকি তুমি নিজের ইচ্ছায় চলে আসতে চাও? তো কোম্পানি কি খারাপ? তো আমি বলছি না, কোম্পানি তো কোম্পানির জায়গায় আছে অবস্থা। তাহলে তুমি আসতে চাও কেন, বাংলাদেশে আসতে চাও কেন? হ্যাঁ, কি করতাম? কাজ কাম নাই, কি করতাম আর? তো তোমার তো কাজ দিতে চাইছে কোম্পানি 6 মাস আগে, তুমি করো না কেন? তুমি তো ইচ্ছা করে কাজে যাও না, এটা কারণটা কি? হ্যাঁ, তোমারে কোম্পানি কাজ দিতে চায়, তুমি কাজে যাও না কেন? কারণটা কি? কথার কোনো ভাষা আর খুঁজে পাইতেছি না, কথার এগুলো ভাষা খুঁজে পাইতেছি না। কথার ভাষা খুঁজে পাও না, তার মানে তুমি আসতেই হইব তোমার, আর থাকবা না ওই দেশে। তুমি ওই দেশে থাকবা না আর? দেশে তো আসি না, আবার কি থাকবো না? এটা এখন নিজের ইচ্ছে আসবা, লাগাইছে, এখন নিজের ইচ্ছায় চলে আসবা, নিজের ইচ্ছায় চলে আসবা, হ্যাঁ নিজের ইচ্ছায় চলে আসবা। কাজ কাম নাই, আর কি করতে হবে? বসে থেকে তো মনে করেন কোনো নাই, ফায়দা নাই। আরে কোম্পানির কাজ কাম নাই না তোমার কাজ কাম নাই? কোম্পানির তো কাজ কাম আছে, তুমি আসবা কেন সেটা কও। হ্যাঁ, দেশে যায় না, দেশে তো যায় মানুষ। ও দেশে এসে তুমি আবার যাইবা সৌদি আরব? দেশে যায়। আবার সৌদি আরব যাইবা? হ্যাঁ, আবার সৌদি আরব যাবা দেশে এসা? এখন দেখি হ্যাঁ, কি করি। তোমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা আছে, থাকার কোনো সমস্যা আছে? খাওয়া দাওয়ার সমস্যা আছে? আবার কি এখানে সমস্যা? না না, ইনশাআল্লাহ খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই। তুমি যতদিন কাজ করছো সব মাসের বেতন পাইছো না? হ্যাঁ ইনশাআল্লাহ, টাকা পয়সার কোনো সমস্যা নেই। টাকা পয়সার সমস্যা নেই, তোমার ভাল লাগে না এই লেগে তুমি চলে যাবে, এই তো? হ্যাঁ, তোমার ভালো লাগে না সৌদি আরবে, এই কারণে চলে আসবে, এই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।